ও বাইরে নামাজের গুরুত্ব বুঝো, নামাজের গুরুত্ব বুঝো। যে নবীজির সবাই ছাড়া জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না, সেই নবীজি নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন। নবীজি নিজ শক্তিতে হাঁটতে পারে না, ডাকে বললেন দুইজন লোক ডাকো, আমার শরীরের ভার নিতে পারে, আমার শরীরের ভার নিতে পারে এমন দুইজন লোক ডাক দাও, আমি মসজিদে হাজির হয়ে যাব। আল্লাহ বললেন দুইজন লোক ডাকো, আমার ভর নিতে পারে এমন দুইজন লোক। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুইজন সাহাবীকে ডাকা হলো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে, দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে নবীজি মসজিদে নববীতে হাজির হলেন। আম্মা, ও যুবক, শরীর সুস্থ আছে, হাঁটতে পারো, কাজ করতে পারো, কিন্তু তুমি নামাজে আসতে পারো না। অথচ নবীজি হাঁটতে পারতেছে না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে নবীজি মসজিদে নববীতে হাজির হলেন। আল্লাহু আকবার। আমরা হালকা অসুস্থতায় মুক্তি পাবো না। আপনারা বলেন কেমন অসুস্থ হলে নবীজি দুই সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গেছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে নববীতে হাজির হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টের পাইলেন নবীজি মসজিদে নববীতে হাজির হয়েছেন, তিনি পিছাইতে ইচ্ছা পোষণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে বুঝাইলেন, না না না, পিছাইতে হবে না, আপনি ইমামতি করুন। আমার ভাইরা, লম্বা হাদিস, লম্বা হাদিস। যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ি না, যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ি না, আমাদের অবস্থা কি দাঁড়াবে? মসজিদে যখন আযান শুরু হয়ে যায়, কিছু মানুষ মসজিদে দিয়ে আসে, আর কিছু মানুষ শাস্ত্রে বসে থাকে, আর কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করতে থাকে। এদের ব্যাপারে আল্লাহ কি বলেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন নাযিল করলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যখন নাযিল করলেন, আল্লাহ নবী ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইয়া প্রতিদিন বলতেন, আসসালাত আসসালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন,
ওনার পরিবারের লোকদেরকে ঘুম থেকে জাগ্রত করতেন, নামাজ পড়ো, আর এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইতেন। সে আয়াতটা হলো ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এই নামাজের গুরুত্ব বেশি না কম? কথা বলেন, নামাজের গুরুত্ব বেশি না কম? তিরমিজি শরীফের হাদিসের কিতাবের মধ্যে লম্বা একখানা হাদিস মুহাদ্দিসিন ইকরাম আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। এই হাদিসটা যে সাহাবী থেকে রওয়ায়াত, এই সাহাবীর নাম হলো সালিম বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা। সালিম বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি একবার মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। এই অসুস্থতার সময় নবীজি বারবার বেহুশ হয়ে পড়েছেন। যখন নবীজির হুশ ফিরে আসে তখনই নবীজি নামাজের কথা জিজ্ঞাসা করেন। যখনই নবীজির হুশ ফিরে আসে তখনই নবীজি নামাজের কথা জিজ্ঞাসা করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন নবীজি। এই অসুস্থতার সময় নবীজি বারবার বেহুশ হয়ে পড়েছেন। বেহুশ হওয়া থেকে নবীজি হুশ যখন ফিরে আসে গো, নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ইদা হাদারাতিস সালাতু, ও সাহাবীরা নামাজের সময় হয়েছে নাকি? আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ফাকালু নাম, নামাজের সময় হয়েছে। নবীজি বললেন, মুরু বেলালান ফালইউযান ওয়া মুরু আবা বকরিন আন ইউসাল্লিয়া বিন-নাস, বেলালকে আযান দিতে বলো আর আবু বকরকে নামাজের ইমামতি করতে বলো। এর মানে একটা কথা খুব খেয়াল করে শুনবেন, সাহাবায়ে কিরাম যে হেদায়েত পেয়েছেন, হেদায়েত পাওয়ার কারণ হলো গুরুত্বপূর্ণ ভাবে মনোযোগ সহকারে নবীজির কথাগুলো শুনেছেন। তাফসীর যখন শুনবো গুরুত্বপূর্ণ ভাবে মনোযোগ সহকারে তাফসীরগুলো শুনবো। নবীর জীবদ্দশায় নবীর সুস্থতা থাকে কারি কোন সাহাবী মসজিদে নববীতে নামাজের ইমামতি করে নাই। আজ নবীজি বলতেছেন বেলালকে আযান দিতে বলো আর আবু বকরকে নামাজের ইমামতি করতে বলো। এর মানে বোঝা যায় নবীজি অনেক অসুস্থ, নবীজি অনেক অসুস্থ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী যখন বললেন বেলালকে আযান দিতে বলো আর আবু বকরকে নামাজের ইমামতি করতে বলো, এই কথা বলে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন। কেমন অসুস্থ! নবীজি দ্বিতীয়বার বেহুশ হওয়া থেকে যখন নবীজির হুশ ফিরে আসলো, আবার নবীজি জিজ্ঞাসা করেন, ইদা হাদারাতিস সালাতু, ও সাহাবীরা নামাজের সময় হয়েছে নাকি? যতক্ষণ পর্যন্ত মানুষের হুশ ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ ফরজ ঠিক থাকবে। হুশ যতক্ষণ আছে ততক্ষণ তার উপরে নামাজের হুকুম থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয়বার নবীজি যখন বেহুশ হওয়া থেকে যে হুশ ফিরে আসলো, নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা নামাজের সময় হয়েছে নাকি? ফাকালু নাম, সাহাবীরা বললেন হ্যাঁ নামাজের সময় হয়েছে।
এই কথা বলে নবীজি বললেন বেলালকে আজান দিতে বলো, আবু বকরকে নামাজের ইমামতি করতে বলো। সাহাবীর ইচ্ছা হলো নবীজির পিছনে আমরা নামাজটা আদায় করব। নবীজি বারবার বলতেছেন বেলালকে আজান দিতে বলো আর আবু বকরকে নামাজের ইমামতি করতে বলো। এই কথা নবীজি যখন দুইবার বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমার আব্বার কথা বারবার আপনি বলতেছেন। আমার আব্বা হলো নরম দিলের মানুষ, যখন আপনার ইমামতি স্থানে দাঁড়াবে তখন তিনি কেঁদে ফেলবেন, কান্নার কারণে তিনি ইমামতি করতে পারবেন না। আল্লাহ নবীজি তৃতীয়বার যখন বেহুশ হওয়া থেকে যখন নবীজির হুশ ফিরে আসে, আবার সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, বেলালকে আজান দিতে বলো আর আবু বকরকে নামাজের ইমামতি করতে বলো। আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার পরিবর্তে অন্য কাউকে বলেন ইমামতি করার জন্য, কারণ আমার পিতা হল নরম দিলের মানুষ, তিনি যখন আপনার ইমামতি স্থানে দাঁড়াবে তখন তিনি কেঁদে ফেলবেন, কান্নার কারণে তিনি ইমামতি করতে পারবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার বেহুশ হওয়া থেকে যখন হুশ ফিরে আসলো, সাহাবীদেরকে বলতেছেন, তোমরা তো দেখছি ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে জড়িত মহিলাদের মতো। নবীজির জবান দিয়ে যখন এই কথা বের হয়ে গেল, সাহাবীরা বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, নবীজি বলেছেন মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য, মসজিদে নববীতে তুমি আজান দাও। মসজিদে নববী স্থায়ী মুয়াজ্জিন ছিলেন কে বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের অনেক ইতিহাস আছে। বেলাল অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য, অনেক সাধনা করেছেন, অনেক ত্যাগ স্বীকার করার পরে আল্লাহ রাসূল তাকে খুশি হইয়া মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সাহাবীরা বেলালকে ডাক দিয়ে, বেলাল, নবীজি বলেছেন আজান দেওয়ার জন্য, তুমি মসজিদে নববীতে আজান দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা বললেন, আল্লাহর নবীজি বলেছেন আপনি ইমামতি করতেন, আপনি ইমামতি করেন, মসজিদে নববীতে ইমামতি করেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নবীজির ইমামতি স্থানে দাঁড়াইয়া ইমামতি শুরু করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে মসজিদে নববীতে জামাত চলছে। এমন সময় নবীজি একটু সুস্থতা অনুভব করলেন, শরীরটা একটু আরাম লাগে। নবীজি ডাক দিয়ে বললেন, দুইজন লোক ডাক দেও। ও বাইরে, নামাজের গুরুত্ব বুঝো, নামাজের গুরুত্ব বুঝো। যে নবীজি সবাই ছাড়া জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না, সেই নবীজি নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন। নবীজি শক্তিতে হাঁটতে পারে না, ডাকে বললেন, দুইজন লোক ডাকো, আমার শরীরের ভর নিতে পারে।
শরীরের ভার নিতে পারে এমন দুইজন লোক ডাক দাও, আমি মসজিদে হাজির হয়ে যাব। আল্লাহ বললেন, দুইজন লোক ডাকো, আমার ভর নিতে পারে এমন দুইজন লোক। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুইজন সাহাবীকে ডাকা হলো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে, দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে নবীজি মসজিদে নববীতে হাজির হলেন। আম্মা, ও যুবক, শরীর সুস্থ আছে, হাঁটতে পারো, কাজ করতে পারো, কিন্তু তুমি নামাজে আসতে পারো না। অথচ নবীজি হাঁটতে পারতেছে না। দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে নবীজি মসজিদে নববীতে হাজির হলেন। আল্লাহু আকবার। আমরা হালকা অসুস্থতায় মুক্তি পাব না। আপনারা বলেন, কেমন অসুস্থ হলে নবীজি দুই সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গেছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে নববীতে হাজির হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টের পাইলেন নবীজি মসজিদে নববীতে হাজির হয়েছেন, তিনি পিছাইতে ইচ্ছা পোষণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে বুঝাইলেন, না না না, পিছাইতে হবে না, আপনি ইমামতি করুন। আমার ভাইরা, লম্বা হাদিস, লম্বা হাদিস। যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ি না, যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ি না, আমাদের অবস্থা কি দাঁড়াবে? মসজিদে যখন আযান শুরু হয়ে যায়, কিছু মানুষ মসজিদে দিকে আসে, আর কিছু মানুষ শাস্ত্রে বসে থাকে, আর কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করতে থাকে। এদের ব্যাপারে আল্লাহ কি বলেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যারা নামাজের খবর নাই, শরীয়তের ইবাদতের হুকুমের গুরুত্বের কোনো খবর নেই, আল্লাহ বলেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, তোমরা কি ধারণা করো, কি মনে করেছো যারা মসজিদে যায় তাদেরকে ইবাদতের জন্য বানাইছি, আর তুমি নামাজের সময় শাস্ত্রে বসে আছো? তোমাকে চা খাওয়ার জন্য তৈরি করা হয়েছে, নামাজ চলে মসজিদে, তুমি শাস্ত্রে বসে আছো। ও বান্দা, তোমাকে নামাজের জন্য বানানো হয়েছে, চা পরেও খাইতে পারবা, নামাজ আদায় করবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি মনে করো তোমাদের কি অনর্থক নাকি আমি আল্লাহ সৃষ্টি করলাম? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না, ফিরে আসবে না, অবশ্যই ফিরে আসতে হবে। সূরা সাজদা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আল্লাহ তাআলা এই সূরা সাজদা 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে নবী, হে নবী, আপনি মানুষদেরকে বলেন তোমাদের প্রাণ হরণ করার জন্য ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে তোমাদের প্রাণ হরণ করবে, আর তোমরা সকলেই তোমার রবের কাছে ফিরে আসবে। তোমরা সকলেই তোমাদের রবের কাছে ফিরে আসবে, কেউ বাঁচতে পারবে না। হরণ শব্দের অর্থ কি? হরণ শব্দের অর্থ হলো কেড়ে নেওয়া। হরণ শব্দের অর্থ কি বলেন? হরণ শব্দের অর্থ কেড়ে নেওয়া। এর মানে মার কোল থেকে সন্তান কেড়ে নেবে,
বাবার সামনে মাকে কেড়ে নেবে কে? আজরাইল। যে আজরাইল মানুষের জান কবজা করে কিন্তু তার মরণ হবে। যে আজরাইল সমস্ত জিন জাতির জান কবজা করে তার মরণ হবে। সমস্ত জিন জাতির যখন মরণ শেষ হয়ে যাবে, সমস্ত মানুষের যখন মরণ শেষ হয়ে যাবে, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবেন, মাইয়াবকা, কে কে বাকি আছে আর পৃথিবীতে? আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আমি আজরাইল, আপনি আল্লাহ, পাঁচজন বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল, জিবরাইলের জানটাও কবজা করো, ইসরাফিলের জানটাও কবজা করো, মিকাইলের জানটাও কবজা করো। তিন ফেরেশতা শেষ। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, মাইয়াবকা, এইবার কে বাকি আছে বলো, কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, আপনি আল্লাহ বাকি আছেন আর আমি আজরাইল বাকি আছি। নামাজিরা, নামাজিরও মৃত্যু হবে, বেনামাজিরও মৃত্যু হবে। বেনামাজির মৃত্যুর সময় কষ্ট হবে, কবরেও কষ্ট হবে, হাসরেও কষ্ট হবে, জাহান্নামেও কষ্ট হবে। আজরাইলেরও মৃত্যু হবে। তারপরে আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, তোমারও মৃত্যুবরণ করতে হবে, তুমিও মরো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজরাইল যখন এই কথাটা শুনবেন, আজরাইল তোমার মরতে হবে, এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বেহুশ হয়ে যাবে। আমার মরতে হবে, আমার মরতে হবে। কারণ কি? বেহুশ হওয়ার কারণ কি? মৃত্যু বড় কঠিন জিনিস। মৃত্যু যন্ত্রণা সম্পর্কে তার ধারণা আছে, মানুষের মৃত্যু সে ঘটাইছে, এই জন্য তার ধারণা আছে। মৃত্যু বড় কঠিন। শেষ ফিনিশিং হলো আজরাইলের জানটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপার্দ করতে হবে।